মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি মাধুর, আপনাদের সবাইকে মাধুরার একটি নতুন ব্লগে অনেক অনেক স্বাগত জানাই। আজ হচ্ছে সোমবার, আর এখন ঘড়িতে বাজে সকাল 6টা। আর আজকের ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করলাম। আই হোপ আজকের ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক অনুরোধ রইল। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ঠাকুরকে প্রণাম করে বাইরেটা ঝাড় দিয়ে ধুয়ে নিয়েছি। আজকে আর বাইরের থেকে শুরু করলাম না, সিধা চলে এসেছি রান্নাঘর দিয়ে শুরু করলাম। আর ঘুম থেকে উঠেই কিন্তু গ্যাস পোছার রুটিনটা আমার থাকেই প্রত্যেক দিন। কেন কি, যেহেতু আমার বাচ্চা ছোট, আমি রাতে কিন্তু কিছু অত একটা করে রাখতে পারি না। মাঝে সাঝে চেষ্টা করি করার, তো মাঝে সাঝে আবার চেষ্টা করলেও কিন্তু করে উঠতে পারি না। তার জন্যতে কিন্তু সকালবেলা আমার পুছতে হয়। তাছাড়া কিন্তু আমি সব দিনই বাসি উনুনটা সকালবেলা একবার পুছি। তা চলেন, ওদিকে কিন্তু আজকে গ্যাসটা পুছেই এমনি ভাতটা তুলে দিয়েছি। আজ একটু শীঘ্রই যাবে দোকানে, ওর জন্যতে আগে উনি যেত কিন্তু 10টার সময়, এখন থেকে উনি 9টার ভিতরেই যাবে। তার জন্যতে কিন্তু আমার আরও সকালে উঠতে হবে। চলেন, এদিকে দেখেন রাতের বাসন রয়েছে, ওগুলো মেজে নিচ্ছি। আর সকালবেলা না এইসব কাম করতে এখন ইচ্ছাই করে না, এতটাই ঠান্ডা পড়ে। তো এই কদিন আবার একটু ঠান্ডা কম পড়ছে। ওই যে বলেছিলাম না, এবছরটা কি হয়েছে, মাঝে ঠান্ডা পড়ছে আবার গরম পড়ছে, বৃষ্টি হচ্ছে। তো আজকে যখন ঘুম থেকে উঠেছি, উঠেই দেখি মেঘলা মেঘলা, ওর জন্যতে কিন্তু আজকে অত একটা ঠান্ডা নেই। আর যেদিন ঠান্ডা থাকে সেদিন কিন্তু আমি আগেই জ্যাকেটটা পরে নিই। তো আজকে নেই বলে কিন্তু আর জ্যাকেটটা গায়েও দিইনি। তো এদিকে চলে আসলাম রাতের বাসন কটা মেজে নিতে। তো ওদিকে ভাতটা তুলেই দিয়ে এসেছি, না হলে কিন্তু কাম করে এগোতে পারবো না। আর জানেন তো, এখন শীতের দিন, ছোটবেলা কিন্তু বুদ্ধি না খাটিয়ে কাম করলে হয় না। তো ওদিকে কিন্তু আমি ভাতটা তুলে দিয়ে চলে আসলাম, এই যে দেখেন বাসন কটা মাজতে। আর ভাত তুলে দিয়ে কিন্তু দুনিয়ার অনেকই কাম কাজ করা যায়, খালি দাঁড়িয়ে থাকলে হয় না। সেইভাবেই কিন্তু আমি একটু বুদ্ধি খাটিয়ে কাম করি। ওদিকে ভাতটাও হতে থাকবে, আর এদিকে কিন্তু আমার ঝাড় দেওয়া থাকলে, বাসন মাজা থাকলে, যা কাম থাকে ওগুলো কিন্তু আমি করে ফেলি। তো চলেন, এদিকে বাসনও মেজে নিয়েছি। আর প্রচুর বাসন ছিল রাতের, তার জন্যতে কিন্তু অনেকই হয়েছে। আর যেহেতু রবিবার ছিল কাল, ওর জন্যতে কিন্তু অনেকই বাসন হয়েছে। মাছ মাংস থাকে কিছু না কিছু, ওর জন্যতে তো ওগুলো সব মেজে মুজে নিলাম। তার সাথে চলেন এখনে যাব, তরকারিটাও তুলে দিতে হবে। রান্না বান্না থাকলে সকালে কিন্তু অনেকই কাজের চাপ থাকে, বাসি কাম ছাড়াও। চলেন, এদিকে দেখেন ভাতটাও হয়ে গিয়েছে, ফ্যানটা ঝরিয়ে নিচ্ছি। তার সাথে এই যে দেখেন, আজকে একটু টক ফল রান্না করবো। আপনারা কারা টক ফল খেয়েছেন অবশ্যই কমেন্ট করে বলবেন। আমাদের সেদিন বাজার থেকে নিয়ে আসছিল, তো ওগুলোই আজকে রান্না করব। তো চলেন, এদিকে দেখেন আমার ভাতটা হয়ে গিয়েছে। অল্প একটু আমি হালকা আঁচের উপরে দিয়ে দিয়েছি, যাতে তলে একটু ফেন থাকলে ওটা শুকিয়ে যাবে। আর তলে না ভাতটা জল জল হয় না, ওর জন্যতে। তো এদিকে দেখেন কড়াইটাও তুলে দিয়েছি। এদিকে একটু শুকনো লঙ্কা আর একটু সর্ষে ফোড়ন দিয়ে, সাথে একটু রসুনও দিয়ে দিয়েছি। এই যে টক ফলটা রান্না করছি না, টক ফলটা রান্না করতে গিয়ে কিন্তু আমার অনেকটাই সময় লেগেছে। কেন বলুন তো, টক ফলটা না অনেকটাই বয়স হয়ে গিয়েছে, ওর জন্য তো অনেকটাই ঢেকে ঢেকে রান্না করছিলাম, কিন্তু গললই না। উনি যখন এনেছে তো ফেলে দিয়েও তো হবে না, তার জন্যতে কিন্তু রান্নাটা করেই ফেললাম। হালকা একটু কিন্তু শক্ত ছিল, অনেকটাই সময় ধরে ধরে আমি ঢেকে ঢেকে ওই যে দেখেন রান্না করছিলাম। তার সাথে দেখেন এক চুলিতে কিন্তু আমি বেগুনটাও ভাজা করছি। আজকে যেহেতু সোমবার, সেহেতু আমাদের বাড়িতে নিরামিষ বলে কিন্তু সবই আজকে নিরামিষ রান্নাই করছি। তো দু চুলোতে বসিয়ে দিয়েছি, ভাতটা হয়ে গিয়েছে। তার সাথে দু চুলোতে দুটো কড়াই বসিয়ে দিয়েছি, তাহলে কিন্তু একটু শীঘ্রই সব কিছু করতে পারবো। আর সময়ের সাথে চলতে গেলে কিন্তু সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হয়, না হলে কিন্তু সময় এগিয়ে যায়, নিজেকে পিছিয়ে পড়ে থাকতে হয়। তো এদিকে দেখেন বেগুন ভাজাটাও আমার হয়ে এসেছে। তো আজকের এই ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন বা ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আর চাইলে ভিডিওটাকে শেয়ারও করতে পারেন, সাথে একটা লাইক কমেন্টও করে দেবেন। আপনাদের লাইক কমেন্ট একটা আমার কিন্তু ভিডিও বানাতে আর একটু মোটিভেট করে। এদিকে দেখেন আমার কিন্তু টক ফলটা রান্না হয়ে গিয়েছে, অনেক কষ্ট করেই রান্না করেছি, মোটামুটি গলতেই যাচ্ছিল না, কিন্তু যা গলেছে অনেক কষ্টের পরে ভালোই গলেছে, খাওয়ার মতন হয়েছে। তো
তো ওদিকে ফুলকপি, আলু আর সিম দিয়ে কিন্তু আমি একটা নিরামিষ তরকারি করছি, আর তার সাথে এই যে পাঁপড় দেবো আজকে। এই রেসিপিটা না একটা দিদিভাইয়ের ভিডিওতে আমি দেখেছিলাম, তো আমি কোনোদিন খাইনি পাঁপড় দিয়ে তরকারি, তো আজকে করছিলাম। তো এতটাও ভালো লাগেনি, কেন কি আমি নতুন তো প্রথম রান্না করেছি, তার জন্য তো হয়েছে কি না বুঝতে পারিনি। তরকারিটা ভালো হয়েছিল কিন্তু পাঁপড়গুলো না পুরো গলে গিয়েছিল, তার জন্যতে। তো আপনারাও যদি খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে আমাকে বলবেন যে এই তরকারিটা কি রান্না করাটা আমার হয়েছিল না আমি প্রথম রান্না করেছি বলে অত একটা ভালো হয়নি, সেটা অবশ্যই কমেন্ট করে বলবেন। এদিকে চলেন আমার রান্নাবান্না কিন্তু সবটাই কমপ্লিট, আর এখন থেকে না রান্নাবান্নাটা আমার আগে হয়ে গেলে কিন্তু নিশ্চিন্ততে থাকি, কেন কি হাজব্যান্ড না যাওয়া পর্যন্ত কিন্তু আমার কোনো কামেই আমি হাত দিতে পারি না। তো উনি কিন্তু উঠে ফ্রেশ হতে গিয়েছে, ছেলেটা আমার এখনও উঠিনি। তো এই ফাঁকে আমি আজকে কিন্তু আগে এই রুমটা পরিষ্কার করতে চলে এসেছি। পরিষ্কার বলতে ঝাড়টা আমি সকালেই দিয়ে নিয়েছি, খালি কিন্তু এই যে ডাস্টিংটা রয়ে গিয়েছিল, তো ভাবলাম যে রান্নাটা সেরে তারপরে ডাস্টিংটা করে ফেলবো এ ঘরের ও ঘরের, বাইরে যে যে জায়গার করি আর কি প্রত্যেক দিন। তো এ ঘরের কিছুই দেখানো হয় না, তো ভাবলাম যে আজকে এই ঘরটা দিয়েই শুরু করি। তো দেখেন, হয়তো আমার ঘরে কোনো লাক্সারিয়াস ফার্নিচার নেই বা কোনো দামি আসবাবপত্র নেই, কিছুই নেই, কিন্তু যেটুকু আছে সেটুকু কিন্তু আমার নিজের কষ্টর জিনিস। আর এইসব কিন্তু আমি সবসময় সুন্দর করে রাখার চেষ্টা করি। এই যে দেখেন, প্রত্যেক দিন একটু পুছাপুছি করে ভালো করে রাখি বলেই কিন্তু দেখেন, হয়তো আমার ঘরে দামির কোনো জিনিসপত্র নেই, আসবাবপত্র নেই, তাছাড়াও কিন্তু আমার ঘরটা স্বর্গ। আর আমার ঘরটা পুরো স্বর্গর মতনই করে রেখেছি আমি যেটুকু পেরেছি। নিজের কষ্টর কেনাকাটা জিনিস দিয়েই কিন্তু সাজিয়ে গুছিয়ে রেখেছি। আর সত্যি কথা বলতে আমার কিন্তু এই ঘরটার সাথেই সারাটা দিন কেটে যায়, আর আমি বুঝতেই পারি না সময় কখন পার হয়ে যায়। এইভাবেই কিন্তু ঘরের একটা একটা কাজ কিন্তু আমি সারাদিনই করতে থাকি। আর এই যে জিনিসপত্রগুলো দেখছেন না, এই জিনিসপত্রগুলো হয়তো কোনো দামি জিনিসপত্র না, কিন্তু যাই আছে যেটুকু আছে অনেকটাই কষ্টই কেনাকাটা জিনিস এগুলো। একদিকে তো বলতে পারেন নিজে না খেয়ে তৈরি করেছি এগুলো, কেন কি অনেক শখ থাকে আমাদের মায়েদের, আমাদের মেয়েদের কিন্তু শখের কোনো দিন শেষ হয় না। আর আমারও স্বপ্ন ছিল, আমারও শখ ছিল যে আমারও একটা ঘর থাকবে, সে কোনো দামি ঘর না হোক, লাক্সারিয়াস ঘর না হোক, বা কোনো দামি ফার্নিচারও না হোক, যা হোক কিন্তু নিজের হোক। আর সব কিছু কিন্তু আমার দামি দরকার নেই, আমার সামর্থ্য হিসাবেই আমার জিনিস হলে চলবে, সেই হিসাবেই কিন্তু আমি জিনিসগুলো করেছিলাম। আমি যেরকম সেরকম আমার ঘর বাড়ি জিনিসপত্র আমি কিনেছি। হয় কোনো দামি জিনিস নেই, কোনো দামি আসবাবপত্র নেই, তাও কিন্তু এই ঘরটাই আমার সারাটা দিন কেটে যায়, আর এই ঘরটা হচ্ছে আমার স্বর্গ। আর এখানে কিন্তু আমি এইসব দেখে আমার সারাটা দিন কাটিয়ে দিতে পারি। তো দেখেন, এই যে এই ঘরটায় চলে এসেছি বেডরুমটা গোছাতে, আর ছেলেটা উঠে কিন্তু ওর বাবার সাথে বাইরে হাঁটছে। তো এই ফাঁকে আমি বেডরুমটাও পরিষ্কার করে নিয়েছি, করে নিয়ে এই যে পুজোটাও দিয়ে নিলাম স্নান করে। আর সকালবেলার কাজ তো অনেকই থাকে জানেন তো, আর একা সংসারে বাচ্চা সব কিছুই কিন্তু আমাকে একাকে করতে হয়, সেহেতু কিন্তু একটার পর একটা নিজেকেই গুছিয়ে কাজ করতে হয়। তো চলেন এদিকে দেখেন, ছেলেটাও আমার সাথে পুজো করছে। তো ওকে নিয়ে এই যে একটু পরে দেখেন আমাদের সামনে একটা চুড়িওয়ালা এসেছিল, আর আমার একটা পার্সেল এসেছিল, তো পার্সেলটা দেখাবো তার সাথে দেখেন এই যে 4টে চুড়ি রেখেছি। এই 4টে চুড়ি নিয়েছে 20 টাকা করে এক একটা, তো 80 টাকাই নিয়েছে। তো এ কটা রেখেছি, তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। সব রেড কালার আর মেরুন কালারে রেখেছি, কেন কি বউ মানুষ সবসময় রেড আর মেরুন এইসব কালার পরলে ভালো দেখা যায়, তাই। আর এই যে দেখেন একটা শো পিস অর্ডার করেছিলাম, ওই যে দেখেছিলেন না আমাদের এখানের মেলার থেকে আমি কিছু ফুলের টব কিনেছিলাম ছোট ছোট, ওগুলো রাখবো বলে কিন্তু এগুলো অর্ডার করেছিলাম। এগুলো নিয়েছে আমার 124 টাকা পড়েছে 8টা। তো অতটাও কিন্তু মজবুত না, পাতলা পাতলা, ওই ছোট টব আর কতই ভারী থাকে ওগুলো রাখার জন্য। তো এই যে দেখেন এই যে এসেছে বলে তো ভাবলাম যে এটাকে আজকে না একটু লাগিয়ে নেব, দেখি কেমন হয়। তো চলেন, বাইরে এতটাই বৃষ্টি হচ্ছে আর ভিতরে কিন্তু এগুলো করছি। আর ওই যে আমাদের সাইডের বাড়ি মনারাও এসেছে।
তো চলেন, এই যে দেখেন, আগে আমি দেখছিলাম কোন জায়গায় লাগালে হবে, তো এ ঘরেই লাগাচ্ছি, ও ঘরে আর জায়গা নেই সেমন লাগানোর জন্য, তাই তো ও ঘরেও একটা লাগিয়েছিলাম, তো ওর জন্য তো এই ঘরেই লাগাচ্ছি। আর দেখেন, আমার ঘর হয়তো অত একটা বড় না, কিন্তু যেটুক ঘর সেইটুক ঘর কিন্তু আমি সবসময় সাজিয়ে গুছিয়ে রাখতে ভালোবাসি। আর সত্যি কথা বলতে, আমি এই যে ঘরকে সাজাতে সাজাতে না, আমার কাম কিন্তু আরোই বাড়তে থাকে। আর বাড়তে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আমি কোনো সময় একটু আলস্য মনে করি না। নিজের কামকে ভালোবাসি বলে কিন্তু সারাদিনই টুকটুক করে এটা ওটা করতেই থাকি। আর কাম করি বলে কাম বাড়ে, আর কাম বাড়লে তো জানেনই কাম কিন্তু শেষ হয় না। তো এই যে দেখেন, এখানে দিয়েছি আর এইভাবে দিয়েছি, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর দেখেন, আমি যা করি না কেন, যাই কিনি না কেন, সবটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। আর হয়তো আমার ঘরটা ছোট, কিন্তু এই যে এই সমস্ত ছোট ছোট জিনিস দিয়ে কিন্তু আমি আরো একটু ভালো করে সুন্দর করে নিজের মনের আশাগুলো পূরণ করতে পারছি। কোনো দামি ফার্নিচার, লাক্সারিয়াস কিছু ছাড়াই দেখেন, আমার কিন্তু যা আমার মনের শখ সেটা দিয়েই আমার ঘরটাকে সাজানোর চেষ্টা করছি। আর সত্যি কথা বলতে, আমার কোনো দামি জিনিসের কোনোই প্রয়োজন নাই, যেটুক আছে, যাই আছে না কেন, সেটুকুই আমার কাছে অনেক। আর এতেই কিন্তু আমি অনেকটাই খুশি। তো চলেন, এই যে দেখেন, বৃষ্টি হয়ে কি অবস্থা করেছে। আর এরা এই যে আসছে যাচ্ছে বলে ওটা আমি ধুয়ে দিলাম, আর তার সাথে এখন বাজে হচ্ছে বিকাল 5টা। তো এখানে আমি ঝাড় দিচ্ছি, আর ও কটার সাথে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি। তো ওখানে যে আমলা করেছিলাম ওটা চাচ্ছিল, ওটাও দিয়েছি। তার সাথে এখানে ছেলেকে দেখে কালে কটা রুটি করে দিয়েছি, চা, আর এখানে ও পাঁপড় খাবে বলে ওর বাবা এনে দিয়েছিল, ওটা ভেজে দিয়েছি। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন।